দীর্ঘদিন পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের হাওয়া। ২০১৯ সালের পর আবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে। এর মাঝেই হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা থেকেই ডাকসু নির্বাচন কার্যকর করার সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন। তবে এই গণতান্ত্রিক রূপান্তরে নারীদের অংশগ্রহণ কতখানি হবে তা নিয়ে সংশয় রয়েছে অনেক শিক্ষার্থী ও নারী নেত্রীদের। বর্তমানে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পার্সেন্টেজ দেখি, তাহলে নারী শিক্ষার্থীরা 49%, প্রায় 50%-এর কাছাকাছি নারীরা অধ্যয়নরত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমরা ডাকসুর যেই সম্ভাব্য প্যানেল বা এমনিতেও সারা বছর আমরা যেসব রাজনৈতিক নেতৃত্বদেরকে ক্যাম্পাসে দেখি, এটার অধিকাংশই আসলে পুরুষ। এমনিতেই জুলাই পরবর্তী সময়ে নারী নেতৃত্বরা কোথায় বলে আমরা নানা ধরনের প্রোগ্রাম সেমিনার দেখেছি, কিন্তু সারা বছর আসলে এই প্যানেলগুলোর মধ্যে দিয়েও বা রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখতেছি নারীদের উপস্থিতি খুবই আশঙ্কাজনক হারে কম। দেখা যাচ্ছে সম্ভাব্য প্যানেলগুলোতে কোনো প্যানেলে হয়তো 5 জন 10 জনও নাই নারীদের সংখ্যা, 28 জনের মধ্যে 10 জনও নারী হবে না, 3 ভাগের 1 ভাগ আসলে নারী প্রার্থী আমরা দেখতে পাচ্ছি না। তো এই জায়গায় আসলে বড় রকম সংকটের জায়গা ছাত্র সংসদ হোক বা সারা বছরের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে নারীদের উপস্থিতি আসলে আশঙ্কাজনক হারে কম। এখন এইটার কারণ তো আসলে জুলাইয়ের পরবর্তীতে আমরা দেখেছি জুলাইয়ে নারীরা যেভাবে অংশগ্রহণ করেছিল, পার্টিসিপেশন ছিল, কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তৈরি হয় ওইগুলোতে আসলে নারীদের উপস্থিতি দেখা যায় যে 50% কি দেখা যায় 10% আসলে নারীদের উপস্থিতি থাকে না। জেন্ডার বেসড যে ধরনের আক্রমণগুলো আমরা দেখি, এই ধরনের বৈষম্য এবং চাপের কারণে আসলে আমার মনে হয় যে নারীদের পার্টিসিপেশন ডাকসু হোক কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোতেও আশঙ্কাজনকভাবে কম। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক মোট হলের সংখ্যা 19টি, যার মাঝে 13টি ছেলে শিক্ষার্থীদের, 5টি নারী শিক্ষার্থীদের এবং 1টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীদের প্রায় অর্ধেক হয়েও নারী শিক্ষার্থীদের রয়েছে নানাবিধ এবং ভিন্নধর্মী স্বতন্ত্র কিছু সংকট। নারীদের এই সকল স্বতন্ত্র ও ভিন্নধর্মী সংকট নিরসনে ডাকসুতে পদপ্রত্যাশীদের পরিকল্পনার দিকেই তাকিয়ে আছে নারী শিক্ষার্থীরা। আমি মনে করি যে নারী নেতৃত্বের জায়গায় একটা অর্গানিক ব্যাপারটা থাকা উচিত। কোনো উইমেন কার্ড না খেলে, কোনো রকমের সিম্প্যাথাইজড না হয়ে আমার মনে হয় অর্গানিক নেতৃত্বই আমরা গ্রহণ করব এবং শিক্ষার্থীরাও সেটাই প্রেফার করবে, অর্গানিক নেতৃত্ব, অর্গানিক নারী নেতৃত্ব। এবং এই নেতৃত্ব হওয়ার যদি আমি ভবিষ্যতে ক্যান্ডিডেট হই এবং জিতে যাই, সেই ক্ষেত্রে আমার কিছু গোল আছে। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন একটা নারী শিক্ষার্থী আসে, সবচেয়ে বেশি ভালনারেবল তারা। সেই ক্ষেত্রে আমার ক্যাম্পাসকে কিভাবে একটা নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করব, সেটা আমার গোল। এবং নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হলে অবশ্যই বাকিরাও এর আন্ডারে চলে আসে। যেমন ওয়াশরুম, তারপর আমরা দেখি যে অনেক শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সময়ে মা হন এবং সেই সময়ে তার সন্তান লালন পালনে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায় আমার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো। এবং এই অবকাঠামোর মধ্যে যদি কোনোভাবে ডে কেয়ার সিস্টেম করা যায়, আমাদের ফ্যাকাল্টি ওয়াইজ যদি ডে কেয়ারের সিস্টেম করা যায়, তাহলে হয়তো আমার মনে হয় যে আরও বেশি নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হবে। জুলাই অভ্যুত্থানে নারীদের বিরোচিত ভূমিকা সত্ত্বেও পরবর্তীতে নারী নেতৃত্বে ভাটা ও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণে ডাকসুতেও কি এমন চিত্র দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। শুধু নারী হিসেবে নারীদের নেতৃত্বে মূল্যায়ন নয়, একজন মানুষ হিসেবে তার সকল রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারলে আসতে পারে গুণগত পরিবর্তন, বলছেন এই ছাত্র ইউনিয়ন নেত্রী। নারীদেরকে যে টোকেন হিসেবে ব্যবহার করার যে রাজনীতিটা, এটা নিয়ে কিন্তু নারীরাই এখন কথা বলতেছে। হ্যাঁ, প্রত্যেকটা দলের রাজনৈতিক নারীরা এটা নিয়ে কথা বলতেছে। এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের অংশ যেহেতু আমি, আমাদের কাছে আমরা তো আসলে কখনোই ওইভাবেই চিন্তা করি না যে নারীদেরকে আমরা টোকেন হিসেবে ব্যবহার করব।
আমাদের একজন পুরুষ কমরেড যেভাবে ভূমিকা পালন করে আমাদের একজন নারী কমরেড ওইভাবে ভূমিকা পালন করে, মানে আমি কিংবা আমার ব্যাচমেট যারা আছে ছাত্র ইউনিয়নে আমাদের ভূমিকা আসলে খুব বেশি পার্থক্য নেই। এখন ডাকসু কেন্দ্রিক যদি আপনি চিন্তা বলেন ক্যাম্পাসের যেটা আসলে দুঃখজনক হইলেও সত্য যে ক্যাম্পাসের বেশিরভাগ নারীকেই বিভিন্ন বাস্তবতার কারণে রাজনীতি বিমুখ হয়ে থাকতে হয় কিংবা তাদেরকে রাজনীতি বিমুখ করে রাখা হয়, যদি আরও ভালোভাবে আমি বলি, কারণ এটা পুরুষতান্ত্রিক রাজনীতির জন্য আসলে সুবিধাজনক যখন নারীরা নিজেদেরকে যদি যখন রাজনীতি বিমুখ করে রাখা যায় নারীদেরকে। সো এই বিষয়টা আছে এখন, বা কিন্তু নারীরা এখন যেটা দেখা যেতেছে যে ডাকসু নিয়ে নারীরা নিজেরা চিন্তা করতেছে, নারী ক্যান্ডিডেট যারা আছে তারা নারীদেরকে রিচ করার বিভিন্নভাবে চেষ্টা করতেছে এবং নারীরা নিজে থেকেও এই নারী ক্যান্ডিডেটদের ব্যাপারে অনেক বেশি আশা রাখতেছে আর কি। বিরাজনীতির বিপরীতে সুস্থ ধারা রাজনীতির চর্চাকে কার্যকর করার মাধ্যমে হতে পারে সংকটের সমাধান, বলছেন 2019 সালে শামসুন্নাহার হল সংসদের নির্বাচিত সাবেক ভিপি ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। 19 সালে আমাদের জোর দাবি ছিল যে আমাদের মেয়েদের এবং ছেলেদের সংখ্যা আপনি দেখবেন প্রায় সমান সমান, কিন্তু মেয়েদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেক। এত সংখ্যক মেয়ে এবং মেয়েরাই আসলে হল সংকট বা সিট সংকটে বেশি পড়েন। তো সেক্ষেত্রে শামসুন্নাহার হলে একটি মানে আবাসিক ভবন করে দেওয়ার দাবি আমাদের 19 সালেই ছিল এবং সেই দাবিটি 3 বার একনেকে অনুমোদন হবার পরেও শেষ পর্যন্ত সেটির কার্যক্রম শুরু হয় নাই, কারণ আমি ছাত্রলীগের নির্বাচিত কেউ ছিলাম না। তো আমি যদি নির্বাচিত হই আমার মানে প্রধান একটি কাজ থাকবে মেয়েদের হল এবং মেয়েদের আবাসন সংকট নিয়ে কাজ করা এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে পরিবেশ এবং সুষ্ঠু যে রাজনৈতিক পরিবেশ সেটি ফিরিয়ে আনতে কাজ করা। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় পরিচালনায় গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ ও মত প্রকাশের মাধ্যম ডাকসু। শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক দাবি আদায়ে প্রশাসনের সঙ্গে দেনদরবারের নির্বাচিত প্রতিনিধিরা নারী শিক্ষার্থীদের সমস্যাকে বিশেষভাবে বিবেচনা করবে এমনটাই প্রত্যাশা তাদের। এর মাধ্যমে নারী বান্ধব একটি গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখছেন অনেকেই। ডাকসুতে নারী নেতৃত্বটা আসাটা ভীষণ জরুরি এবং একটা সুস্থ পরিবেশ নির্মাণ করার মধ্য দিয়ে, সুস্থ গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে সেই নির্বাচনটা নিশ্চিত করাটা খুবই জরুরি। কিন্তু এখন এই সময় আমরা যদি দেখি যে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে কিন্তু অনেক নারীরাই রাজনীতিতে এসেছেন, রাজনীতিতে আগ্রহী হয়েছেন এবং গণ-অভ্যুত্থানের পূর্বেও আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা তো প্রায় টানা ধারাবাহিকভাবে সেই লড়াইয়ের মধ্যেই ছিলাম একটা দীর্ঘ বছর। তো সেই জায়গা থেকে কেউ 4 বছর 5 বছর একটা দীর্ঘ সময়ব্যাপী এবং পুরো 16 থেকে 17 সালে ছাত্রলীগের বিরুদ্ধে যে মুভমেন্ট বা তাদের দখলদারিত্বের বিরুদ্ধে মুভমেন্ট, সেখানে কিন্তু নারীদের ভূমিকাটা ছিলই। তাহলে সেইটার আবার 5 আগস্টের পরবর্তীতে একটা নতুন পরিপ্রেক্ষিত তৈরি হওয়ার কারণে নারীদের কিন্তু রাজনীতির বোঝার জায়গাটা, রাজনীতিটা কী, রাজনীতিটা করার আকাঙ্ক্ষাটা, দায়িত্ব নেওয়ার জায়গাটা সেটা কিন্তু তৈরি হয়েছে। ফলে ডাকসুতে সেই সকল নারী, দায়িত্বশীল নারীদের অংশগ্রহণ নিশ্চিত হওয়াটা খুবই জরুরি। এইবার যতটুকু জানি বা আমি দেখছি যে একটা বৃহৎ আকারের সংখ্যায় মেয়েরা অংশগ্রহণ করার প্ল্যান করছে, সেটা মেয়েদের হল বাদেও সেন্ট্রাল ডাকসু প্যানেলে তারা সেভাবে প্ল্যান করছে যে বিভিন্ন পদে দাঁড়াবে, ভিপি থেকে শুরু করে ভিপি, জিএসএ, জিএস সহ বিভিন্ন সম্পাদকীয় এবং মেম্বার পদে। তো এটিকে আসলে যুগান্তকারী ঘটনা বলা যায় যে গত ডাকসুতেও কিন্তু আমরা এত মেয়ে দেখিনি এবং সর্বোপরি মেয়ের সংখ্যা অনেক কম ছিল। তো এইবার আসলে গণ অভ্যুত্থান পরবর্তীতে যে ডাকসু নিয়ে প্ল্যান করা হচ্ছে এবং কার্যক্রম শুরু হয়েছে, সেই ডাকসুতে মেয়েদের যে অংশগ্রহণ সেটি আসলে আগামী দিনের একটি সম অধিকারের ভিত্তিতে সমমর্যাদার বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য রাস্তা দেখা যাচ্ছে।